এটা হলো গাজীপুর ফানল্যান্ড। তো আমার মেয়ে খুব আবদার করছিল যে সে টয় সিটি যাবে, তো এই জন্য আমরা গাজীপুর ফানল্যান্ডে গিয়েছিলাম। তো আপনাদের দেখানোর জন্য আমি আসলে ভিডিওটা করেছি। তো দেখুন, প্রথমে ঢোকার পরে হাতের বাম পাশে এরকম খেলনাগুলো রয়েছে। তারপরে আছে এভাবে ব্লক দিয়ে এভাবে সাজিয়ে বিভিন্ন কিছু তৈরি করা যায়, এগুলো রয়েছে। তো এখানে কিছু পাথর আছে, এগুলো দিয়ে বাচ্চারা খেলা করছে। তো এরপরে রয়েছে একটা গেম, ভিডিও গেম। এটা আমার বাচ্চাও এই ভিডিও গেম খেলেছিল, কিন্তু ও ছোটো ছিল জন্য খুব ভালো এটা চালাতে পারেনি। তো এই ভিডিও গেমটির জন্য কিন্তু আলাদা আপনাকে টাকা পে করতে হবে। তো এখানে রয়েছে কিছু পাথর দেয়া এখানে, এবং বিভিন্ন ধরনের খেলনা রয়েছে, বাচ্চারা এগুলো দিয়ে খেলা করছে ভিতরে। তো এরপরে হাতের ডান পাশে রয়েছে এখানে কিছু ব্লক আইটেম, খেলনা যেগুলো দিয়ে বাচ্চারা খেলা করছে। এখানে কিছু খেলনা রয়েছে, দেখুন বাচ্চারা খেলা করছে। তো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন ছিল ফ্রাইডে, এবং ঈদের একদম কিছুদিন পর পরেই, যখন নতুন যেহেতু অনেক ভিড় ছিল ফ্রাইডের দিন আরও। তো এরপরে ভিতরে ঢুকতে হাতের বাম পাশে কিন্তু এগুলো আমি দেখিয়েছি আগেই। এরপরে হাতের ডান পাশে রয়েছে স্লিপার, এবং এর মাঝখানে কিছু বল দেওয়া রয়েছে। যেহেতু এই ফানল্যান্ডটা একদমই নতুন, তো ভালোই পরিবেশ ছিল, সব কিছু নতুন একদম, কোনো ধরনের ময়লা বা ভাঙাচোরা কিছুই ছিল না, একদম ফ্রেশ ছিল। তো এখানে রয়েছে কুক। তো এখানে বাচ্চারা গিয়ে রান্না বান্নার যত আইটেম আছে এগুলো দিয়ে খেলা করে। তো আমার মেয়েটাও কিন্তু এই মুহূর্তে এখানে রান্না করছে, এই যে। তো আমাকে রান্না করে দিল, তারপর আবার আমি খেলাম। তো আমি একটু বেশি মানুষ হওয়ার কারণে ভিডিওটা একটু করে ব্যাক করি। তো এরপরে রয়েছে এপাশে কিছু ব্লক আইটেম, এগুলো দিয়ে বাচ্চারা বিভিন্ন কিছু তৈরি করে, অ্যালফাবেট তৈরি করে, পতাকা তৈরি করে, যে যা পারে এটা তৈরি করে আর কি। এখানে রয়েছে সুপার মার্কেট, কুকিং যে রুমটা, তারপরে রয়েছে সুপার মার্কেট। তো এই সুপার মার্কেটে গিয়ে কিন্তু বাচ্চারা এই দেখুন কেনাকাটা করছে। তো আমি আপনাদের ভিতরে ঢুকিয়ে দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস এবং ভেজিটেবল রয়েছে, এগুলো এখানে যন্ত্র আছে মাপার, এটা মেপে বাচ্চারা খেলা করে আর কি। তারপরে হাতের ডান পাশে রয়েছে ঢুকতে বাচ্চাদের যে স্লিপার বলেছিলাম, তো স্লিপার। তারপরে এখানে জাম্পিং করার কিছু ব্যবস্থা রয়েছে, বাচ্চারা জাম্পিং করতে পারে। তো এখানে ওঠার কিন্তু একটা ব্যবস্থা রয়েছে, নিচে রয়েছে দোলনা এর নিচে। তো এখানে কিন্তু আর একটা সুন্দর একটা স্লিপার রয়েছে, দেখুন বাচ্চারা এখানে খেলা করছে। তো এখানে জাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে, বাচ্চারা এখানে জাম্পিং করছে। খুবই সুন্দর কিন্তু পরিবেশটা, যেহেতু এটা একদমই নতুন, তো এই জন্য সব কিছু একদম নতুন চকচকে আছে। জায়গাটা একটু ছোট, আসলে ঢাকার যে বাচ্চাদের খেলার যে বাবুল্যান্ড বা অন্যান্য যে এগুলো আছে ওগুলোর মতো এত বড় পরিসরে এটা করেনি, এটা ছোট একটা জায়গা নিয়ে এটা করেছে। এখানে রয়েছে আর একটা খেলনা, এই দেখুন বাচ্চারা কত সুন্দর এই স্লিপার দিয়ে স্লিপ করছে। এখানে আছে রেসিং, এখানে কিছু গাড়ি রয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন এগুলো বন্ধ ছিল, আর এখান থেকে কিন্তু রেসিংয়ের জন্য আলাদাভাবে এখান থেকে টিকিট কাটতে হয়। তো যারা একদম ছোট বাচ্চারা কিন্তু পারবে না, সাথে গার্ডিয়ান গিয়ে ওদের সাথে এটা চালাতে পারবে, সেই সুযোগ আছে।
তো এই পাশে কিন্তু ওয়াশরুম রয়েছে, ফিমেল এবং মেল আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে। এদিক থেকে এটা কিন্তু খুবই একটা ভালো কাজ করেছে। দেখুন এই যে নিচে কিন্তু দোলনা রয়েছে, বাচ্চারা এখানে বসে দোল খাচ্ছে। তো এই তো দেখিয়ে দিলাম আমি আপনাদের গাজীপুর ফানল্যান্ড। এটা হচ্ছে গাজীপুর শিববাড়ি জয়দেবপুর। তো থ্যাংক ইউ সবাইকে।